আজকে আমি আপনাদেরকে রসুনের পকোড়া তৈরি করে দেখাবো অনেক সহজভাবে। এই রসুনের পকোড়া যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কিছু রসুন নিয়েছি। এই রসুনের যে শিকড়গুলো হয় ওই শিকড়গুলো কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, আর ওপরকার যে অল্প অল্প খোসাটুকু আমি ছাড়াতে পেরেছি ঠিক সেইগুলোই কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার আমি এই রসুনগুলোই দিয়ে কিন্তু পকোড়াটা তৈরি করব। তো চলুন পকোড়ার বেটারটা বানিয়ে নিই। তো প্রথমে এখানে কিন্তু আমি বেসন নেব, বেসনটাকে চেলে নিতে হবে। বেসনটাকে চেলে নেওয়ার পরে এখানে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর আদা, রসুন, জিরে আর মৌরি বাটা। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ঘন বেটার বানিয়ে নেব। বেটারটা কিন্তু খুব ঘনই হবে, খুব বেশি পাতলা হবে না। এই যে দেখুন বেটারটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। বেটারটা কিন্তু ঠিক এরকমটা হবে। এবার আমি যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম ওগুলোকে বেসনে চুবিয়ে দেব। আগে থেকে আমি কড়াইতে তেল গরম করে রেখে এবার আমি রসুনগুলো তেলে ভেজে নেব। রসুনের পকোড়াগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে কিন্তু সমস্ত রসুনের পকোড়াগুলো কিন্তু আমি তৈরি করে নেব। আর ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রসুনের পকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের রসুনের পকোড়া। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এগুলো কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছিল। যারা এগুলো একবার বাড়িতে বানাবে বারবার বানাতে চাইবে, কারণ এটা এতটাই টেস্টি আর এতটাই সুন্দর হয় না বানালে বিশ্বাসই হবে না। আপনি যদি আমাদের ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।